হাদিস এসেছে। মারিফতটা যে কোরআন হাদিসের বিষয় তা ভালো করে দেখেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, জেনে রাখো প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরাটা যখন ভালো থাকে পুরা দেহটা ভালো থাকে, গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা দেহটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। বলেন সুবহানাল্লাহ। এই কলব কখনো অসুস্থ হয়ে যায়, কখনো সুস্থ থাকে। কলব যখন অসুস্থ হয়ে যায় তখন ট্রিটমেন্টের জন্য আপনাকে একজন হক্কানি তাসাউফপন্থী সুফির কাছে যেতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আর এটা কি বলা হয়? মুরিদ হওয়া। কি হওয়া? এটা কোরআন হাদিসের বাইরের কোনো বিষয় নয়। এই হৃদয় সংক্রান্ত অনেক কথাই আল্লাহ তাআলা বলেছেন। শেখুল ইসলাম হযরত ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেছেন, প্রথম খণ্ডের মধ্যে, প্রত্যেকটা মানুষের রুহের দুইটা চক্ষু আছে, দুইটা কান আছে, একটা জবান আছে। কোন সুবহানাল্লাহ। কোনটা? বুঝে না? রুহের কোনটা? রূহ বা আত্মার কি আছে? দুটা চোখ আছে, দুটা কান আছে, একটা জবান আছে। কেন সুবহানাল্লাহ। রুহের চক্ষুটাকে বন্ধ করে রাখে বাইরের চোখটা, রুহের কানটাকে বন্ধ করে রাখে বাইরের দেহের কান। একজন শাকের, একজন সালেক, একজন জাকের, হক্কানি কোন আধ্যাত্মিক রাহবারের নেতৃত্বে, তার মানে কোন কামেল মুর্শিদের নেতৃত্বে যদি ইলমুল মারিফাত অর্জন করে, আল্লাহ তাআলা তার রুহের চক্ষুটা খুলে দেন, তার রুহের কানটা খুলে দেন, তার রুহের জবানটা খুলে দেন। তখন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে থেকেই অনেক সময় কবরের দৃশ্য তার চোখে ভেসে ওঠে, পরকালের দৃশ্য ভেসে ওঠে, হাজার মাইল দূরের কথাও শুনতে পারে, কথা বললে হাজার মাইল দূরে কথার আওয়াজও যেতে পারে। সুবহানাল্লাহ। এটা সম্ভব কিনা? সম্ভব কিনা? পরিষ্কার হাদিস এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসি, ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমার বান্দা নফলের দ্বারা, কিসের দ্বারা? আমার নৈকট্য লাভ করে। বুখারীর হাদিসটা বললাম তো একটা কথা মনে পড়ছে, আমাদের দেশে কিছু লোক আছে তারা কয় মিলাদ কিয়াম করলে লাভটা কি? এটা তো ফরজ ওয়াজিব না, এটা তো নফল। কি বলে? আর আল্লাহ বলতেছেন যে নফলের দ্বারাই বান্দা আমার নৈকট্য লাভ, তো এইটাই বেশি। তবে হ্যাঁ, ফরজ ছাড়লে এইটা লাভ নাই, ফরজের পর এটা করলে লাভ বেশি। ফরজ কাজ করলে পাওয়া যায় উজরাত, আর নফল কাজ করলে পাওয়া যায় কুরবাত। কথা বুঝেন নাই? ফরজ করলে কি পাওয়া যায়? উজরত, আর নফল করলে কুরবাত। উজরত মানি পাওনা, বেতন, আর কুরবাত মানি নৈকট্য। আরে হতভাগা, আমি তো উজরত চাই না। আরে হতভাগা, আমি তো বেতন চাই না। আমি বেতন যিনি দিবেন তার কদম চাই, যিনি আমাকে বেতন দিবেন তার কাছে বেতন চাই না, তাকে চাই। অথবা ফরজ কাজ করলে উজরত পাওয়া যাবে, ঠিক আছে। ফরজ করার পর যদি নফল করো, মিলাদ কিয়াম পড়ো, তাহলে মদিনাওয়ালা তোমার হয়ে যাবেন। ভাইয়েরা আমার, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, রাসূলের উপর বেশি বেশি দরুদ সালাম পড়বে,
মহব্বতে মিলাদ শরীফ পড়বে, মিলাদ শরীফে কিয়াম করবে, মদিনাওয়ালা তার হয়ে যাবে। আর শাহানশাহে রিসালাত, আফতাবে নবুওয়াত, নবী কুলের সম্রাট, মদিনার তাজ, বিশ্বনবী আমার যার হয়ে যাবে, আরশের মালিক তার হয়ে যাবে, আরশের মালিক যার হয়ে যাবে, কুল কায়নাত তার হয়ে যাবে, গোটা সৃষ্টি জগৎ তার কদমে লুটায় পড়বে। ঠিক কিনা বলেন? নফল করলে হইবেটা কি? আরে হারাম খোর, নফলে তো বেশি পুরস্কার, আর ফরজ যেটা এটা তো তোমার করতেই হবে, এটা তো তোমার বেতন আছে, উজরত। ফরজ না করলে তো তোমার পানিশমেন্ট আছে, নফল না করলে পানিশমেন্ট নাই। তো ফরজের পর যদি নফল করো তাহলে আল্লাহ তোমার নিকটে টেনে দিবেন। কত কত নিকটে নিবেন? আল্লাহ নিজে বলতেছেন, হাত্তা কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ স্বয়ং তার কান হয়ে যাব, সেই কানে সে শুনবে। অবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আর আমি আল্লাহ স্বয়ং তার চক্ষু হয়ে যাব, সেই চোখে সে দেখবে। পরিষ্কার সিয়াহ সিত্তার হাদিস, হাদিসে কুদসি। আর মৌলভী সাহেবরা এই হাদিস আর পড়ে না, বুঝছেন? আচ্ছা বলেন তো, যে ব্যক্তির কানটা আল্লাহর কান হয়ে যাবে সে কি না শুনবে? যে ব্যক্তির চোখটা আল্লাহর চক্ষু হয়ে যাবে সে কি না দেখবে? যে লোকটার জবান আল্লাহর জবান হয়ে যাবে সে বললে কি না হবে? কথা বুঝেন না? এই যদি হয়, আমার মতো আপনার মতো 1 টাকা 1.5 টাকা রেজগি, পার্শ্বিকা 3 টাকাদের দাম, তো নবীদের নবী, বিশ্ব নবী, ওনাকে কি ক্ষমতা আল্লাহ দিচ্ছেন? এখানে যদি আমরা ওনার সামনে দাঁড়ায় কিয়াম করি, ওনাকে কি কষ্ট করে মদিনা শরীফ থেকে আসার দরকার আছে? আবার যারা মনে করেন এই যে স্যাটেলাইট নিয়ে উপরে যায়, বুঝতে পারছেন, তারা স্যাটেলাইট থেকে সার্চ করে লক্ষ লক্ষ জায়গা দেখতে পারে, ঠিক কিনা? একজন আজরাইল যে নবীজির গোলাম, সে আজরাইল এক জায়গায় থেকে কোটি কোটি মানুষকে দেখতে পারে। তাহলে স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে থেকে লক্ষ লক্ষ জায়গা কি দেখতে পারেন না? তো লক্ষ লক্ষ জায়গায় কি হচ্ছে তা কি তিনি দেখতে পারেন না? ফালি করে কোরআন হাদিস বুঝে না, তো ফালাফালি করে, আর ভালো করে হাদিস শরীফের এবারও তো পড়তে পারে না, ফতুয়া দেয় এইটা হারাম, এটা হারাম, এটা হারাম। অথচ হারাম হালাল এই ইস্তেমবাত করার যোগ্যতা আছে তার, যার সনদ সহ কয়েক লক্ষ হাদিস মুখস্থ আছে, আর কমসে কম তাকে 7ম টপকার মুজতাহিদ হইতে হবে। মুজতাহিদ তো দূরে থাক, সাহেবে হেদায়েই 7ম টপকার মুজতাহিদ। পড়াশোনা নাই কিছু, কোরআন হাদিস তো মুখস্থ তো নাই, দেখে দেখে পড়লো এরা ভুল করবে, ফতুয়া দেয় এইটা হারাম, এইটা হারাম, এইটা হারাম, এইটা হারাম করে নওয়াজুবিল্লাহ। এক মৌলভী সাহেব আমারে কয়, হুজুর মিলাদ শরীফের কিয়াম এটা তো কোরআন হাদিসে কোথাও পাইলাম না। তাই আমি বললাম, মৌলভী সাহেব কি পর্যন্ত পড়াশোনা করছেন? আমি দাওরায়ে হাদিস করছি। মাশাআল্লাহ। আমি বললাম আমিও দাওরায়ে হাদিস করছি। হুজুর হাদিসে তো কোথাও কিয়ামের কথা নাই। আমি বললাম, মৌলভী সাহেব এই 12-14 বছরে মোট কত লক্ষ হাদিস পড়ছেন আপনি, আর কত লাখ মুখস্থ আছে? কয় সিয়াহ সিত্তা পড়ছি। আমি বললাম, সিয়াহ সিত্তার বাইরে কোনো কিতাব আছে হাদিসের? আছে। আমি বললাম, দেখেন আপনি মৌলভী সাহেব মাদ্রাসায় বসে পুরা বুখারী শরীফটা 1 বছরে পড়ছেন, জিজ্ঞেস করলে 10টা হাদিসও মুখস্থ বলতে পারবেন না। আপনি কোন কোরআন হাদিসে মিলাদ কিয়াম পান নাই, আর যারা হাদিস পইরা মুখস্থ করছে তারা তো পাইছেন। হুজুর কারা? আমি তখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর কথা বললাম। উনি মিলাদ শরীফের উপর, কিয়ামের উপর কিতাব লিখছেন, আল হাবি লিল ফাতাওয়া, 1ম খণ্ডের 216 পৃষ্ঠায় হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ এই পরিচ্ছেদে তিনি মিলাদের কিয়ামের পক্ষে লিখছেন। কিতাবটা আমার টেবিলে আছে, আমি মিশর থেকে আনিয়েছি 4 খণ্ড। এইবার রমজানে আমি মিশর থেকে আনিয়েছি 4 খণ্ডের কিতাব। আমি বললাম যে আল্লামা সুয়ুতী হাদিসে পাইছে, আপনার মতো সলিমউদ্দিন না পাইলে কি হবে নাকি? আমি বললাম, আল্লামা সুয়ুতীকে চিনেন? কই হুজুর ওনার জালালাইন শরীফ পড়ছি। আমি কি, মৌলভী সাহেব কেবল আপনি না, আমনের 14 ওস্তাদ ওনার জালালাইন শরীফ পড়ি আলেম হইছে। সে আল্লামা সুয়ুতী হুসনুল আল হাবি লিল ফাতাওয়ার 1ম খণ্ডের 216 পৃষ্ঠায় তাজউদ্দিন ফাকেহানি নামে একজন আলেম ছিল, যিনি মিলাদ শরীফের কিয়ামকে
নিষেধ করতেন, তার ব্যাপারে তার মাসালাটা তিনি উঠাইছেন, ফতুয়াটা উঠায় তিনি লেখছেন আকুলু ফি জওয়াবিহি হারফান হারফা, তাজউদ্দিন ফাকেহানির প্রত্যেকটা ইশকালের জবাব আমি দিব। এই কথা বলে তিনি মিলাদ কিয়ামের উপর ফতুয়া লেখলেন। আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 216 পৃষ্ঠায়। এই আল্লামা সুয়ুতির সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লাখ? সুবহানাল্লাহ। পুরা সিয়াহ সিত্তার মধ্যে 2 লক্ষ হাদিস নাই। আর আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি বলেন আমার সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। এরপর তিনি একটা চ্যালেঞ্জ করছেন, তিনি বলছেন লাউ ওয়াজাদতু আকসারা লা হাফিজতু, যদি এই 2 লাখের বেশি কোনো হাদিস পাইতাম ওইটাও আমি মুখস্থ করে ফেলতাম। এত বড় আলেম তিনি পাইছেন মিলাদ কিয়াম, সলিমউদ্দিন কলিমউদ্দিনরা পায় নাই, তাই বলে এটাকে হারাম বলা যাবে? যাবে? যাবে না। ভাইয়ের আমার, মানুষের হৃদয়ের কলব, আর সেই কলবের ঔষধ বিশ্বনবী দিয়েছেন 1400 বছর আগে। কলবে কি কি রোগ হয় সে ঔষধগুলো দিয়েছেন তিনি 1400 বছর আগে। সেই নবীজির শিক্ষায় নবীজির গোলামেরা, পীর মাশায়েখরা দেশে দেশে, যুগে যুগে, দেশে দেশে, নদীর বাঁকে বাঁকে, খালে বিলে, ডোবায়, নালায়, নদীতে, সমুদ্রে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে খানকা প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা দিতেন, এখনো দিচ্ছেন। হক্কানি পীর মাশায়েখদের এটাই কাজ। তাদের যে সাবজেক্ট, আত্মশুদ্ধির ব্যবস্থা তারা যেটা করেন ওইটাই হচ্ছে তাসাব্বুফ। কথাটা বুঝতে পেরেছেন? সাফাই থেকে সুফি, সাফাই থেকে সুফি, যে তার হৃদয়কে সাফ করে ফেলেছে তাকেই বলা হয় সুফি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্য বাংলাদেশে পিরালির নামে কিছু মানুষ ভণ্ডামি করে। কি করে? ভণ্ডামি। কি করে? ভণ্ডামি করে পিরালির নামে। দাবি করে আশিকে রসুল, অথচ দেখা যায় মুখে দাড়িও নাই, টুপিও নাই, মেসওয়াকও নাই, নামাজ রোজা কিছুই নাই। ওরা আসলে আশিকে রসুল না, ওরা দুশ্মনে রসুল। ঠিক কিনা বলেন? এবং তাদের মধ্যে ভণ্ডামি ছাড়া কিছু পাওয়া যায় না। এই রকম ভণ্ড পীর বাংলাদেশে ভরে গেছে। হক্কানি পীরও আছে, ভণ্ড পীরও আছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, হক্কানি পীর কারা? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যাদের ঈমান ও আমল সহি, যাদের মধ্যে জিকির আছে, ফিকির আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কালেমা আছে, শগল আছে, সুলুক আছে, মুরাকাবা আছে, মুশাহাদা আছে, তারা হক্কানি পীর। আর যাদের ঈমান আকীদা ঠিক নাই, তারপরে তারা কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, গাঞ্জা খায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, ফিকির নাই, নারী পুরুষ সমানে নাচানাচি লাফালাফি করে, ঢোল পিটায়, বাদ্যযন্ত্র পিটায়, ওরা ভণ্ড পীর, ওরা শয়তান। ওদের সাথে হক্কানি পীরদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? আপনারা ভণ্ড পীরদের থেকে দূরে থাকবেন, হক্কানি পীরদের পিছনে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আমিন। যদি আল্লাহ ওয়ালা কোন হক্কানি পীরের সোহবতে যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম অর্জন কইরা আমল করতে পারেন, 50 জন সাহাবীর সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কতজন? আপনি হয়তোবা অবাক হয়ে গেছেন যে 50 জন সাহাবীর সওয়াব একজন কেমনে পায় বর্তমান যুগে। হাদিসটা লিখে রাখতে পারেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের 216 পৃষ্ঠায়, ইবনু মাজাহ শরীফের 290 পৃষ্ঠায়, আর আবু দাউদ শরীফও হাদিসটা আমি দেখছি পৃষ্ঠা খেয়াল নাই, স্পষ্ট হাদিস এসছে। দয়াল নবীজি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা মনে রাখবেন, 1400 বছর আগে বললেন যে সাহাবীরা, এমন একটা জামানা আসবে আমার আখিরি জামানার, আমার এই উম্মতের যারা অনেক পরে আসবে, যারা আমাকে পাবে না, মানে 1400 বছর পর আমরা যারা আসছি বা আরো পরে যারা আসবে, তাদের এক একজন ইমানদার যদি আমল করে, তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাদের একজনকে দিবেন। এক একজনকে কয়জনের সওয়াব দিবেন? তিরমিজির হাদিস, ইবনু মাজাহর হাদিস, আবু দাউদের ইবারতে এসেছে, সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরু 50 রাজুলাম মিন্না আও মিনহুম। হুজুর, আপনার উম্মতের যারা পরে